কিয়ামতের কম্পন কি 1 সেকেন্ড 2 সেকেন্ড, কাঁপতেই থাকবে কাঁপতেই থাকবে কাঁপতেই থাকবে, কেঁপে সব চুরমার হয়ে যাবে। সেদিন মা তার সন্তানকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতেই, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন আপনি দেখবেন প্রত্যেক দুধ পান করানোওয়ালা মহিলা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে গিয়েছে। মা কিয়ামত শুরু হলে ওইকালীন সময়ে যখন যে সমস্ত মার কাছে ছোট বাচ্চা থাকবে তাদেরকে দুধ পান করাতে ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং আপনি প্রত্যেক প্রেগন্যান্ট গর্ভবতী মহিলাকে দেখবেন তারা তাদের গর্ভপাত করে দিয়েছেন। ওয়াতারান নাসা সুকারা, আর আপনি মানুষকে দেখবেন যে তারা মাতাল হয়ে গিয়েছে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এত কঠিন তারা মাতালের মতো অবস্থা করতেছে। মানুষ মাতাল নয়, they are not drunkard, they are okay, but they do it because of fear. তারা মাতাল নয়, কিন্তু তারা এই অবস্থা করতেছে একমাত্র আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত হবে এটা সত্য, এটা আমরা বিশ্বাস করি যে কিয়ামত একদিন হবে। তবে কিয়ামত কবে হবে এটার জ্ঞান কার কাছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেন? তিনি বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ لا يجليها لوقتها إلا هو। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তারা আপনার কাছে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কবে হবে। আপনি বলেন যে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে তার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, একমাত্র তিনিই কিয়ামতের সঠিক সময়ে তা প্রকাশ করবেন, ঘটাবেন। আমরা এই দুই আয়াত থেকে জানতে পারলাম যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। মনোযোগ দিয়ে শুনবেন, আমি নিজ থেকে কিছু বলবো না, সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। আমার একটা অভ্যাস কি জানেন, আমি নিজ থেকে কথা বলতে পারি না, ভিতর থেকে আসে না। যদি আমি আয়াত ভুলে যাই তাইলে ভিতর থেকে আর কথা আসবে না, বলতে পারবো না, আমার কথা আসে না ভিতর থেকে। যতক্ষণ পর্যন্ত আয়াত জেহেনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কথা বলতে পারবো। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে কিয়ামত
এটার জ্ঞান তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। তবে কিয়ামত এটা কত নিকটবর্তী, কিয়ামত কত নিকটবর্তী তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে কিয়ামত অতি নিকটবর্তী, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। ওয়ানশাক্কাল কমার, এবং চাঁদ কিছুটা ফেটে গিয়েছে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুআজিজা প্রকাশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। এই চাঁদ দ্বিখণ্ডকরণ এটাও কিয়ামতের আলামত। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون, মানুষের হিসাব নিকটবর্তী হয়ে গিয়েছে। কিয়ামত এটা নিকটবর্তী হয়ে গিয়েছে, যেই দিনে মানুষের হিসাব নেওয়া হবে। অহুম ফি গফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতার মধ্যে আছে। তারা মুখ ফিরিয়ে নিচ্ছে কুরআন থেকে, তারা মুখ ফিরিয়ে নিচ্ছে হাদিস থেকে, তারা মুখ ফিরিয়ে নিচ্ছে আসহাবে আকওয়ালে আসহাবের থেকে, তারা মুখ ফিরিয়ে নিচ্ছে উলামায়ে কেরামের কথাবার্তা থেকে, উপদেশ থেকে। তো আমরা এই সমস্ত আয়াত থেকে জানতে পারলাম যে কিয়ামত অনেক নিকটবর্তী। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আয়াতুল কুরআন তুফাসসিরু, কুরআনের আয়াতই এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজিফাতিল আসিফা, যে কিয়ামত নিকটবর্তী, অনেক নিকটবর্তীতে আসন্ন। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, যে এটাকে কেউ আটকাতে পারবে না, প্রিভেন্ট করতে পারবে না। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, তোমরা কি কিয়ামত সংঘটিত হবে এটা নিশ্চয়তা শুনে কি তোমরা আজীব হচ্ছ, আশ্চর্য হচ্ছ? তাহলে আমরা এই সমস্ত আয়াত থেকে জানতে পারলাম যে কিয়ামত নিকটবর্তী। আমরা যদি আরেকটু আমাদের যদি কিউরিওসিটি থাকে, আগ্রহ থাকে, তাহলে আমরা জানতে পারবো যে কিয়ামত কত নিকটবর্তী হয়ে গিয়েছে। দেখেন, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে তখনও বলা হয়েছে কিয়ামত কি নিকটবর্তী, অথচ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে হাজার হাজার বছর আগে। তো নিকটবর্তী মানে কি আমাদের হিসাবে মনে হয় যে অনেক দূরে, অনেকে এরকম ভাবতে পারি। এই সংশয় দূর করার জন্য আমি একটা হাদিস বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইনি, যে আমার আগমন এবং কিয়ামত কাহাতাইনি, যে এরকম দুই পাশাপাশি, এরকম বলে তিনি দুই আঙ্গুল দেখিয়েছেন। বুখারী শরীফের হাদিস, এটা 5103 নম্বর হাদিস বুখারী শরীফের। বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইনি, যে কিয়ামত এবং আমি, এই যে আমার আগমন, আমার জন্ম হওয়া, এটা এরকম পাশাপাশি। অকরনা বাইনা সাব্বাবাতি ওয়াল উসতা, এবং তিনি মধ্যমা আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল একসাথে মিলিয়েছেন এভাবে। আরেকটা হাদিস আছে যে কত নিকটবর্তী, আপনারা কিছু আলামত দেখে বুঝতে পারবেন কত নিকটবর্তী। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তিনি ঈমান সম্পর্কে জানতে চেয়েছেন। আল্লাহর রাসূল ঈমানের ডেফিনিশন দিয়ে দিয়েছেন।
তিনি ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিয়ে দিয়েছেন। ইহসান সম্পর্কে জানতে চেয়েছেন, ইহসানের পরিচয় দিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মাল মাসউলু আনহা মিনাস সাইলি, মাল মাসউলু আ'লামু আনহা মিনাস সাইলি। তুমি যে আমাকে প্রশ্ন করেছো, অর্থাৎ যাকে জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞাসিত ব্যক্তি যে প্রশ্ন করেছে তার থেকে বেশি অবগত নয়। কিন্তু আমি তোমাকে কিছু আলামত বলে দিতে পারবো, যে আলামতের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কিয়ামত কত নিকটবর্তী হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআখবিরু আন আশরাতিহা, আমি তোমাকে তার আলামত সম্পর্কে জানাচ্ছি। তা কি? তা হলো ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, যখন দাসী তার রবকে, দাসী তার মনিবকে জন্ম দিবে। ওয়া ইদা তাতাওয়ালা রুআতুল ইবলি আল বুহমু ফিল বুনিয়ান, যখন গরিব উটের রাখালরা বড় বড় বিল্ডিং বানাবে এবং বড় বড় ইমারত বানানোর ক্ষেত্রে তারা কম্পিটিশন করবে, তারা প্রতিযোগিতা করবে কার থেকে কে বেশি বড় বড় বিল্ডিং বানাতে পারে, বড় বড় দালান কোঠা বানাতে পারে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমরা এই হাদিসটা, যে হাদিসটা বললাম, এই হাদিসটা বুখারী শরীফে 50 নম্বর হাদিস। দেখেন, এই দুই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিয়ামত অনেক নিকটবর্তী। প্রথম জানালাম কি, যে কিয়ামত সম্পর্কে কেউ জানে না আল্লাহ ছাড়া। তারপরে প্রমাণ করলাম কি, যে কিয়ামত নিকটবর্তী। তারপরে কি প্রমাণ করলাম, যে কিয়ামত কত নিকটবর্তী, দুই হাদিসের মধ্যে প্রমাণ করার চেষ্টা করলাম। এখন প্রমাণ করব কিয়ামত কয় সালে হবে, কত তারিখে হবে, কোন মাসে হবে। এগুলো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, নবীরাও জানে না। তবে কি বারে হবে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে কেউ বলতে পারবে কিয়ামত কি বারে হবে? এখানে শুক্রবারে, সবাই জানে মাশাআল্লাহ, শুক্রবারে কিয়ামত হবে। আপনারা শুনেছেন শুক্রবারে, শুক্রবার কোত্থেকে শুনেছেন? কোত্থেকে? উলামায়ে কেরাম থেকে। উলামায়ে কেরাম কোত্থেকে বলছে এটা জানেননি? হাদিস থেকে বলছে, কোরআন থেকে না। এটা কোত্থেকে বলেছেন? হাদিস থেকে বলেছেন। তা আজকে হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। কেমন শোনাবো? হাদিস, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআতি, সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। সর্বশ্রেষ্ঠ দিন কি? শুক্রবার। খুলিকা ফীহি আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি উদখিলাল জান্নাতা, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। ওয়া ফীহি উখরিজা মিনহা, এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। ওয়ালা তাকুমুস সাআতু, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর তোমরা জেনে রাখো যে কিয়ামত শুক্রবার ছাড়া সংঘটিত হবে না। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে কিয়ামত শুক্রবারে সংঘটিত হবে।
মোটামুটি আমরা কিয়ামত সম্পর্কে স্পষ্ট হলাম। এবার আমরা জানার চেষ্টা করবো যে কিয়ামতে ঘটবে কি, জানতে ইচ্ছা করে কি না? আমরা তো স্বাভাবিকভাবে জানি যে কিয়ামতের সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোরআনের ভাষায় একটু জানার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করবেন এবং তিনি কিভাবে কোরআনে বলেছেন তার ধ্বংসকরণটা। শুনতে ইচ্ছুক কিনা আপনারা? দেখেন, এই পৃথিবী যে ধ্বংস হবে এটা নিশ্চিত। এটা আমি তিনভাবে নিশ্চিত করব এখন, তিনভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, যে আসমান এবং আসমানের উপর যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করবেন। প্রথম উঁচু করে একটা আসার দিবেন, ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আসার দেওয়ার পরে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরবিতে দাক্কা দুঃখ অর্থ চূর্ণ বিচূর্ণ করা, মাজহুল সিগা ব্যবহার হয়েছে। ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন আসার দিবেন, আসার দেওয়ার মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে, সাত আসমানে যা কিছু আছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রবের সত্তাই বাকি থাকবে, যিনি মহামান্বিত চিরসম্মানিত। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। আচ্ছা, এই পৃথিবী যে ধ্বংস হবে, আসমান জমিন সব কিছু যে ধ্বংস হয়ে যাবে, এটা কোরআনেও বলতেছে, হাদিসেও বলতেছে। বর্তমান নাস্তিক, মুরতাদ এবং কুফফার যে সমস্ত বিজ্ঞানীরা আছে, যারা আমেরিকার সায়েন্টিস্ট, ইউরোপের সায়েন্টিস্ট, তারা কি বলে? তারাও আজকে 1400 বছর পর স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই পৃথিবী একদিন ধ্বংস হবে। লাইফ সাইন একটা ওয়েবসাইট আছে, লাইফ সাইন, যুবকরা বুঝবে, একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইট থেকে একটি আর্টিকেল বের হয়েছে। ওখানে বিজ্ঞানীরা বলতেছে যে দ্য আর্থ উইল বি আনলাইভেবল ফর মোস্ট organisms in about 1.3 billion years, যে এই পৃথিবী অবস্থা একদিন এরকম হবে যে এই পৃথিবীতে মানুষ আর বসবাস করতে পারবে না। আর এটা কতদিনের মধ্যে ঘটবে? বাংলা হিসেবে 1,30,00,000 বছর পর। 1,30,00,000 বছর পর, অথবা এর থেকে বেশি হতে পারে, বিলিয়নের হিসাবটা। এতদিন পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে, যা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বলিয়েছেন। পৃথিবী কিভাবে ধ্বংস হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি والسماوات وبرزوا لله الواحد القهار।
পৃথিবী কিভাবে ধ্বংস হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে জমিনে চলাফেরা করো, বর্তমান এই জমিনে তোমরা মাটি দেখতে পাচ্ছ, সবুজ শ্যামল দেখতে পাচ্ছ। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জমিন দ্বারা পরিবর্তন করে ফেলবেন। আমরা যে জমিনের উপর হাঁটাচলা করতেছি, সবুজ শ্যামল দেখছি, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আরেকটা জমিন দিয়ে পরিবর্তন করে ফেলবেন কিয়ামতের দিন। ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবেন। যে কিভাবে পরিবর্তন করবেন? আরেক আয়াত তাফসীর করতেছে, ওয়া ইদাল আরদু মুদ্দাত, যে সেদিন জমিনকে বিস্তৃত করে ফেলা হবে, চ্যাপ্টা করে ফেলা হবে। বর্তমান পৃথিবী রাউন্ড, গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড, এটা গোলাকার। সেদিন ফ্ল্যাট এন্ড হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে। কুরআন বলছে ওয়া ইদাল আরদু মুদ্দাত, জমিন বিস্তৃত হবে, চ্যাপ্টা হয়ে যাবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। যেমন ভূমি করছে, ভিতরে যে সোনা আছে, রূপা আছে, সব কিছু বের করে দিবে জমিন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা, যে বর্তমানে তোমরা যেই পৃথিবী দেখছো, এই পৃথিবী এমন থাকবে না যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমা করবেন। তাহলে পৃথিবী কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন মানুষকে গ্যাদার করা হবে, একসাথে জমা করা হবে, আলা আরদিন বাইদা, তারা সাদা এক জমিনের উপর অবস্থান করবে, পুরো জমিনের কালার সাদা হয়ে যাবে। হাদিসের পরের শব্দ আফরা, পুরো জমিন উজ্জ্বল হয়ে যাবে, গরম হয়ে যাবে, কেউ তাপ সহ্য করতে পারবো না। কাকুরসাতিন আকিয়িন, এই অংশ বলছে যে একেবারে চ্যাপ্টা রুটির মতো হয়ে যাবে পুরো জমিন। কোরআনে একটু আগে বলেছে ওয়া ইদাল আরদু মুদ্দাত, যে পুরো পৃথিবীকে বিস্তৃত করা হবে। হাদিসের মধ্যে বলছে যে পৃথিবী হবে কাকুরসাতিন আকিয়িন, চ্যাপ্টা রুটির মতো। কোরআনও বলছে, হাদিসও বলছে যে পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। 1500 বছর পর বিজ্ঞানীরা অবজারভেশন করে দেখে যে আল্লাহ রাসূল যা বলছে তা সত্য, আল্লাহ তাআলা যা বলছে তা সত্য। সায়েন্স অফ আমেরিকান ওদের একটা আর্টিকেল প্রকাশ পেয়েছে, সেখানে বলতেছে যে দ্য আর্থ উইল বি রাস্ট কালার্ড লাইক মার্স, যে এই পৃথিবীটা হয়ে যাবে বাদামি কালারের, যেটা মরুর মতো দেখতে, মরুর মতো। ইনস্টিড অফ ব্লু প্ল্যানেট সিন ফ্রম দি স্পেস, বর্তমানে উপর থেকে, অর্থাৎ উপর থেকে এই পৃথিবীটাকে নীল দেখা যায়, নীল। বিজ্ঞানীরা বলছে যে বর্তমানে অনেক উপরে উঠলে এই পৃথিবীকে, এই গ্রহটাকে দেখা যায় নীল। তখন কিয়ামতের সময় যদি কেউ উপরে উঠে দেখে এই পৃথিবীটাকে, তাহলে এই পৃথিবীটা হবে, তখন পৃথিবীটাকে দেখা যাবে বাদামি কালারের, তামাটে রঙের, সব তামা হয়ে যাবে গরমে। বিজ্ঞানীরা বলতে বাধ্য হয়েছে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা পরিবর্তন করা হবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ফিরআউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খলফ, যত কাফের নেতা আছে
সমস্ত নেতারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবে। পৃথিবীর অবস্থা জানলাম, সমুদ্রের অবস্থা কি হবে কিয়ামতের দিন? সমুদ্রের অবস্থা, যে সমুদ্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'আমুহু, যে তোমাদের জন্য সমুদ্রের যে মাছ আছে, শিকার আছে, সেটাকে হালাল করা হয়েছে, তোমরা সেটার মাছ খাও। ওয়া তা'আমুহু, এবং সেখান থেকে আরো অন্যান্য খাদ্য পাওয়া যায়, সেটাও তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আর কি বলেন? ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, যে সমুদ্র থেকে তোমরা বের করো বিভিন্ন অলংকার, সোনা রূপা, বিভিন্ন মণিমুক্তা বের করো সমুদ্র তলদেশ থেকে, তালবাসুনাহা, এবং সেগুলো তোমরা পরিধান করো। আল্লাহ তাআলা সমুদ্র সম্পর্কে আর কি বলেছেন? ওয়া হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, খরল বাহর, যিনি সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যাতে করে সেখান থেকে তোমরা তাজা মাছ খেতে পারো। আল্লাহ তাআলা আর কি বলেছেন সমুদ্র সম্পর্কে? ওয়াতারাল ফুলকা মাওয়াখির ফীহি, তোমরা দেখো যে তোমাদের বড় বড় জাহাজ, লোহার জাহাজ, স্টিলের জাহাজগুলো সমুদ্রের বুক চিরে চলতে থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ডুবে না। সেই সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন পুড়িয়ে ছারখার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, যে সমুদ্র পুড়ে ছারখার হয়ে যাবে, সমুদ্রকে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের কসম খাচ্ছে, ওয়াল বাহরিল মাসজুর, ওই সমুদ্রের কসম যেই সমুদ্র আগুনে পরিপূর্ণ। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সমুদ্রের মধ্যে তো পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, এই সমুদ্রকে কিভাবে জ্বালিয়ে দেওয়া হবে, বা এই সমুদ্রের মধ্যে কিভাবে আগুন আছে, আমাদের তো বুঝে আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, লা ইয়ারকাবিল বাহরা আহাদুন ইল্লাল হাজ ওয়াল মু'তামির ওয়াল গাযী ফি সাবিলিল্লাহ। হে আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যাতে কেউ সমুদ্র ভ্রমণ না করে, হাজি ছাড়া, অথবা যে উমরা করবে সে ছাড়া, অথবা যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, এই তিন ব্যক্তি ছাড়া, এই তিন শ্রেণীর লোক ছাড়া যাতে কেউ সমুদ্র ভ্রমণ না করে। হাদিসটি একটু দুর্বল, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে দুর্বল বলেছেন। এই তিন শ্রেণী মানুষ ছাড়া যাতে সমুদ্র ভ্রমণ না করে। কেন? ইন্না তাহতাল বাহরি নারন ওয়া তাহতান নারি বাহরন, কেননা সমুদ্রের নিচে আগুন আছে এবং ওই আগুনের নিচে আবার পানি আছে, সমুদ্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো বিজ্ঞানী ছিল? কোনো বিজ্ঞানী ছিল না তিনি, সে বিজ্ঞানীদের বড়টা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডাক্তার ছিলেন না, তিনি ডাক্তারদের বড়টা ছিলেন। তিনি কোনো সমুদ্রের ব্যাপারে তিনি এক্সপার্ট ছিলেন না, কিন্তু যারা এক্সপার্ট তাদের গিয়ে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই 1400 বছর আগে কে জানিয়েছে আল্লাহ রসুলকে যে সমুদ্রের নিচেও আগুন আছে? বর্তমান বিজ্ঞান স্বীকার করে নিয়েছে যে সমুদ্রের নিচে আগুন আছে, যে সমুদ্রের নিচে বিশাল পাহাড় আছে, সেই পাহাড় থেকে আগুন বের হয়, যেটাকে ইংরেজিতে মাগমা বলে। মাগমা, আগুন বের হয়।
কোরআনে বলেছেন যে সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন ছারখার করে ফেলবেন, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিবেন। বর্তমান বিজ্ঞান বলতেছে যে দ্য রাইজিং সান উইল ইভেনচুয়ালি ইনগালফ দ্য ওশেন্স, যে এই যে সূর্য দেখতে পাচ্ছ তোমরা, বিজ্ঞান বলতেছে এই যে সূর্য দেখতে পাচ্ছ তোমরা, এই সূর্য সমস্ত সমুদ্রকে জ্বালিয়ে ছারখার করে দিবেন। আজকের বিজ্ঞান এটা স্বীকার করছে 1500 বছর পরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1500 বছর আগে। কিয়ামতের দিন পাহাড়ের কি অবস্থা হবে? যেই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ, তিলক স্বরূপ ব্যবহার করেছেন, পিলার স্বরূপ ব্যবহার করেছেন, তিনি পাহাড় সম্পর্কে বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে সৃষ্টি করেছি তিলক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো বলেন وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة, তিনি পাহাড়কে জমিনে স্থাপন করে দিয়েছেন, জমিনে সেট করে দিয়েছেন, যাতে করে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে নাড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়াল জিবালা আরসাহা, তিনি পাহাড়কে গেঁথে দিয়েছেন জমিনের মধ্যে, যাতে করে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে নাড়াচাড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনকে বানালেন, তখন এই জমিন নাড়াচাড়া করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশাল বিশাল পর্বত বানিয়ে দিলেন, বিশাল বিশাল পাহাড় বানিয়ে দিলেন, যাতে করে এই পৃথিবী মানুষদেরকে নিয়ে, গাছপালা নিয়ে নড়াচড়া না করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পিলার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করে দিয়েছেন। তখন ফেরেশতারা এই অবস্থা থেকে আজীব হয়ে গিয়েছে। ফেরেশতারা দেখছে যে কিছুক্ষণ আগে পৃথিবী নড়াচড়া করছিল, এখন তো পৃথিবী আর নড়াচড়া করছে না, এখন পৃথিবী স্থির হয়ে আছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল পাহাড় বানিয়েছে। পাহাড় দেখে তারা অবাক হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলো, ও আল্লাহ, হো আমাদের রব, আপনি পাহাড় সৃষ্টি করেছেন খুব আজীবভাবে, খুব শক্তিশালীভাবে, খুব শক্তিশালী পাহাড় আপনি বানিয়েছেন, আমাদের কাছে মনে হচ্ছে পাহাড় থেকে শক্তিশালী আর কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আছে আছে আছে, পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ, লোহা থেকে শক্তিশালী কি? লোহা থেকে শক্তিশালী হলো আগুন। আগুন থেকে শক্তিশালী কি? আগুন থেকে শক্তিশালী হলো পানি, যেহেতু পানি আগুনকে নিভিয়ে দেয়, এজন্য পানি শক্তিশালী। পানি থেকে শক্তিশালী কি? পানি থেকে শক্তিশালী হলো বাতাস। বাতাস থেকে শক্তিশালী কি? বাতাস থেকে শক্তিশালী হলো ওই মানুষ, ওই মুমিন যে ডান হাতে দান করে, বাম হাতও টের পায় না, যে গোপনে দান করে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেই ব্যক্তি পাহাড়, পর্বত, পানি, আগুন সব কিছু থেকে পাওয়ারফুল। কিন্তু আবার আপনারা উল্টা বুঝিয়েন না যে প্রকাশ্যে দান করা গুনাহ। দান গোপনে করাও জায়েজ আছে, উত্তম। প্রকাশ্যে দান করাও জায়েজ আছে, তবে গোপনে দান করা ভালো। প্রকাশ্যে দান করলেও ভালো, যদি একজন প্রকাশ্যে দান করে তাহলে আরেকজন সে ইন্সপিরেশন পায় যে আমারও দান করতে হবে। কিন্তু ভিতরে রিয়া থাকা যাবে না, অহংকার থাকা যাবে না যে আমি এত টাকা দান করেছি, আমি এরকম প্রকাশ করা যাবে না। বর্তমানে দান মানুষ এভাবেই করে, নিজের বরত্ব প্রকাশ করার জন্য মানুষ দান করে। তাকে যদি বলা হয় যে আপনি 1 লাখ টাকা দান করবেন, কিন্তু কেউ জানবে না, সে রাজি হবে না, ইখলাস পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, পাহাড় সম্পর্কে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করেছেন যাতে জমিন নড়াচড়া না করে, জমিন যাতে হেলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন
পাহাড় দিয়ে আমাদেরকে আর কি করেন? আশ্রয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুম মিনাল জিবালি আকনানা, আমি পাহাড়কে বানিয়েছি আশ্রয়স্থল। পাহাড় আশ্রয়স্থল কিভাবে হয়? এতে তাফসীর কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম্পর্কে বলছেন যে পাহাড়কে আশ্রয়স্থল হিসেবে বানিয়েছেন। পাহাড় আমাদেরকে আশ্রয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন আর এক আয়াতে, ওয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, যে তারা পাহাড়ে উঁচু উঁচু বড় বড় খুব শক্তিশালী বিল্ডিং নিরাপদে থাকার জন্য বানায়। কারা বানায়? সালেহ আলাইহিস সালামের জাতি, যাদের নাম সামুদ। তারা বিশাল বিশাল পাহাড়ে পাথর কেটে কেটে বড় বড় বিল্ডিং বানাতো নিরাপদে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা নিরাপদে থাকার জন্য এই পাহাড় বানাতে, এই বিল্ডিং বানাতে পাহাড়ের মধ্যে। আল্লাহ তাআলা আরেক আয়াতে কি বলছেন? যে আর আমি পাহাড়কে বানিয়েছি যাতে তোমাদেরকে আশ্রয় দেয়। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু পাহাড় আশ্রয় দিয়েছে। পাহাড় কিন্তু খুব ভাগ্যবান। মাউন্টেন্স আর লাকি। কিভাবে? যে কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের উপর ন্যস্ত করেছেন। এই কোরআনের শুরু আয়াত নাজিল হয় পাহাড়ে। ওই পাহাড়ের নাম কি জানেন সবাই? আজকে বলি, কেউ ভুলবেন না কিন্তু। ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবালে, ওই পাহাড়ে একটা গুহা আছে, বরকতময় গুহা। যে গুহার নাম হলো গারে হিরা। এটা হয়তো নাম শুনেছেন অনেকে, গারে হিরা। এই গারে হিরার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। ওয়াতাহান্নাসু, বুখারী শরীফে আসছে যে তিনি ইবাদত করতেন। সেখানে কোরআন নাজিল হয়েছে। তাহলে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। পাহাড় পর্বতময় না, পাহাড় খুব ভাগ্য নিয়ে আসছে আল্লাহ তাআলার কাছ থেকে। সাগরেও তো নাজিল হইতে পারতো কোরআন, গাছেও তো নাজিল হইতে পারতো, নদীতেও তো নাজিল হইতে পারতো, পাহাড়ে নাজিল হয়েছে। কি কি নাজিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হয়েছে পাহাড়ে। অর্থ শোনার ইচ্ছা আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যে আপনাকে সৃষ্টি করেছে, যে মানুষকে সৃষ্টি করেছে জমাট রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, আপনি পাঠ করুন, কেননা আপনার রব মহামান্বিত, সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা সে জানত। এই 5টি আয়াত নাজিল হয়েছে কোথায়? হীরা গুহায়, পাহাড়ে নাজিল হয়েছে। পাহাড় খুব ভাগ্য নিয়ে আসছে আল্লাহ তাআলার কাছ থেকে। পাহাড় শুধু এটা করে না, আল্লাহ রাসূলকে বাঁচিয়েছে, আশ্রয় দিয়েছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করে, তখন গারে সাউর, যে পাহাড়ের নাম হলো জাবালে সাউর, ওই জাবালে সাউর নামক পাহাড়ের মধ্যে একটা গুহা আছে। ওই গুহার নাম হলো গারে সাউর। ওই গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু
আশ্রয় নিয়েছেন, পাহাড় খুব ভাগ্য নিয়ে আসছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে পাহাড় বানিয়েছেন, এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কিভাবে ধ্বংস করবেন? وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا لَا تَرَى فِيهَا عِوَجًا وَلَا أَمْتًا। হে নবী, আপনাকে তারা জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। আপনাকে তারা জিজ্ঞেস করে পাহাড় সম্পর্কে, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এই পাহাড়কে একেবারে ছারখার করে দিবেন, একেবারে ধ্বংস করে দিবেন। ফায়াযারুহা কা'আন সফসফা, পাহাড় এমনভাবে ধ্বংস করে দিবেন একেবারে সমান হয়ে যাবে পাহাড়। সুতরাং যেই জায়গায় পাহাড় ছিল সেখানে পাহাড় বলতে আর কিছু দেখা যাবে না, সমান ভূমি দেখা যাবে। লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা। এখন তো তুমি পাহাড়ে উঠলে পাহাড়ে উঁচু নিচু দেখতে পাও, উঁচু নিচু রাস্তা পাও, আর তখন তুমি সেই পাহাড়ের কোনো উঁচু নিচু রাস্তা পাইবা না। ওয়া তাসিরুল জিবালু সাইরা, পাহাড় চলতে থাকবে কিয়ামতের দিন ট্রেনের মতো চলতে থাকবে। কথার কথা, যদি আপনারা মাটিতে চলান, যদি মাটির বিশাল টিলাকে যদি কেউ দড়ি দিয়ে অনেক লোক যদি সামনে টানে, দেখবেন পিছন দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে ভাঙতে থাকবে। ভাঙবে কি না? পিছন দিক দিয়ে ভাঙবে কি না? তো মাটি, পাহাড় কিয়ামতের দিন ট্রেনের মতো চলতে থাকবে। অসইরাতিল জিবালু ফাকানাত সারাবা, যে পাহাড়কে কিয়ামতের দিন চালিত করা হবে ফাকানাত সারাবা, আর সেটা হয়ে যাবে মরিচিকার মতো। পাহাড়ের অবস্থা এমন হয়, বিশাল বিশাল পাহাড়, পাথর সব ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্র সম্পর্কে কি বলেন? এটা কিভাবে ধ্বংস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইযা শামসু কুবিরাত, যে সূর্যকে গুটিয়ে ফেলা হবে। দ্য সান উইল বি ফোল্ডেড, যে সূর্য এটাকে ভাঁজ করা হবে। যখন কোনো কিছু ভাঁজ করা হয় তখন কি আর আলো দিতে পারে? কথার কথা, আমি যদি লাইট জ্বালিয়ে যদি আমি এটার উপরে রাখি, এটা এখন আলোকিত আছে, আমি যদি এই পোস্টারকে বলে ফেলি, ভাঁজ করে ফেলি, তাহলে কি আর আলো দেখা যাবে? দেখা যাবে না। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ফোল্ড করে ফেলবেন, ভাঁজ করে ফেলবেন। ইযা শামসু কুবিরাত অর্থ সূর্যকে ভাঁজ করে ফেলবেন, অর্থাৎ সূর্য আলোহীন হয়ে যাবে। চন্দ্রের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র এবং সূর্য সম্পর্কে বলছে যে আশ-শামসু ওয়াল কমারু মুকাওওয়ারানি, যে চন্দ্র এবং সূর্য দুইটাকে ভাঁজ করে ফেলা হবে, দুইটার আলোয় নিভিয়ে দেওয়া হবে। এমনকি খ্রিস্টানদের যে বাইবেল পর্যন্ত বলতেছে, তাদের কিতাব পর্যন্ত বলতেছে যে পৃথিবী একদিন থাকবে না, চন্দ্র সূর্য একদিন থাকবে না। দ্য সান উইল বি ডার্কেন্ড, বিজ্ঞানীরা বলতেছে দ্য সান উইল বি ডার্কেন্ড, যে সূর্য এটা আলোহীন হয়ে যাবে, নিভে যাবে। অ্যান্ড দ্য মুন উইল নট গিভ ইটস লাইট, এবং চাঁদ তার আলো দিবে না, আলো দেওয়া বন্ধ করে দিবে।
চন্দ্র এবং সূর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল এই কথা বলতেছেন। বাইবেল পর্যন্ত, খ্রিস্টানদের যে কিতাব, খ্রিস্টানদের কিতাব পর্যন্ত বলছে কিয়ামত সংঘটিত হবে এবং এগুলো সব কিছু ধ্বংস হয়ে যাবে। আলোচনা লম্বা করবো না আমি। মানুষের অবস্থা কি হবে কিয়ামতের দিন, এগুলোর অবস্থা তো বললাম। মানুষের অবস্থা কি ভয়ঙ্কর হবে এই সম্পর্কে কোরআনে এত পরিমাণ আয়াত এসেছে, যদি আমি এখন শুরু করি ফজরের আগ পর্যন্ত শেষ করতে পারবো না। তবে আমি কিছু বলবো, সামান্য বলার চেষ্টা করব। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে কিয়ামতের যে কম্পন এটা বিরাট ভয়ঙ্কর। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, আপনারা জানেন কিনা? হ্যাঁ, কয় মিনিট হয়েছিল? মিনিট তো বললে ভুল হবে, 30 সেকেন্ড। কে বলে 30 সেকেন্ড? মনে হয় না, কয়েক সেকেন্ড মাত্র। বুঝছেন কি অবস্থা হয়েছিল আমাদের? আমরা আমাদের ছেলেকে ভুলে গিয়েছি, মাকে ছোট ভাইকে ভুলে গিয়েছি, স্ত্রীকে ভুলে গিয়েছি। আমি একটা ভিডিও ক্লিপ দেখেছি ফেসবুকে, দেখতেছি যে এক লোক এক দোকানে দাম কষাকষি করতেছে দোকানদারের সাথে, পাশে তার বাচ্চা দাঁড়িয়ে আছে। যখন ভূমিকম্প শুরু হয়েছে তার বাচ্চা রেখেই দৌড়, কয়েক সেকেন্ডের ব্যবধান তার বাচ্চাকে ভুলে গেছে। দেখেন, এই পর্যন্ত কিয়ামতের আলোচনা থাক। আমি মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বলবো এবং কিয়ামতের দিন তাদের কি হবে। মুনাফিকদের ডেফিনিশন কি, তাদের পরিচয় কি? মুনাফিক কাকে বলা হয়? যে মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যে ঈমানকে অন্তরে গোপন রাখে এবং মানুষের কাছে গিয়ে গিয়ে বলে যে আমি ইমানদার, তাকে কি বলে? মুনাফিক বলে। বুঝতে পেরেছেন? আমরা ওই যে একটা মানুষ মিথ্যে কথা বললে, একটা মানুষ গীবত বললে, একটা মানুষ খেয়ানত করলে যে মুনাফিক, তা না। এভাবে মুনাফিক বলে গালি দেওয়া ঠিক না। যদিও হাদিসের মধ্যে আছে যে যারা মিথ্যা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা কথায় কথায় গালি দেয়, তারা মুনাফিক। সেটা হলো মুনাফিক আসগর। প্রকৃতপক্ষে তারা ওই মুনাফিক না যেই মুনাফিক সারা জীবন জাহান্নামে থাকবে, ওই মুনাফিক না যেই মুনাফিক একেবারে জাহান্নামের স্তরে নিচে থাকবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, ওই মুনাফিক না। বয়ান শেষ করে দিব, আলোচনা বাকি ছিল। দেখেন কিয়ামতের সময় মুনাফিকদের অবস্থা কি হবে, আমি এটা বলে শেষ করে দিব। কিয়ামতের সময় মুনাফিকদের অবস্থা হবে তাদেরকে ডাক দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে, কিন্তু তারা সিজদা করতে পারবে না। কুরআনে কারিমে আছে ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি গোছা খুলে দেওয়া হবে, ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং তাদেরকে ডাকা হবে যে তোমরা প্রস্ট্রেট করো, সিজদা করো। ফালা ইস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে পারবে না। হাদিসের মধ্যেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসজুদু লিল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামাহ কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন,
পৃথিবীতে প্রত্যেক ঈমানদার নারী এবং পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিনে একটা সিজদা করবে, কিন্তু ওই সমস্ত লোকেরা সিজদা করতে পারবে না যারা লোক দেখানো নামাজ পড়েছে, যারা দেখানোর জন্য নামাজ পড়েছে, মানুষকে দেখানোর জন্য, রিয়াআন ওয়া সুমআতান, সুনামের জন্য নামাজ পড়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। কিয়ামতের দিন তাদের এই একটা অবস্থা হবে। আরেকটা অবস্থা হবে কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে তো জাহান্নামে দিয়ে দিবেন। ফুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতে বাতি দিবেন, আলো দিবেন, আলো। কারণ কিয়ামতের ময়দান তো অন্ধকার থাকবে। তো ফুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে এবং প্রত্যেক মুমিন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? বাতি দিবেন, আলো, এক ধরনের কুদরতি লাইট দিবেন। যার ঈমান যত মজবুত, যার আমল যত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত ভালো লাইট দিবেন। বুঝতে পেরেছেন? যার ঈমান যত দুর্বল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত কম দামি লাইট দিবেন। সোজা কথা। তো সমস্ত মুমিন নারী পুরুষদেরকে এই বাতি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকেও বাতি দিবেন। সমস্ত মুনাফিক নারী পুরুষ এদেরকেও বাতি দিবেন। এবার সবাইকে বলা হবে যে তোমরা ফুলসিরাতের দিকে যাও, এগোতে থাকো ফুলসিরাতের দিকে। তারা সবাই ফুলসিরাতের দিকে লাইট নিয়ে এগোতে থাকবে, যেতে থাকবে, সামনে অগ্রসর হবে। যখন ফুলসিরাতের কাছাকাছি পুষবে তখন মুনাফিকদের লাইট বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, আর মুমিনটার সামনে চলে যাবে তাদের লাইট নিয়ে। যখন সামনে চলে যাবে, আল্লাহ তাআলা এই ঘটনা তুলে ধরছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যখন লাইট বন্ধ হয়ে যাবে, তাদের বাতি নিভে যাবে, তখন মুনাফিক নারী এবং পুরুষরা বলবে লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে, উনজুরুনা, একটু দাঁড়াও, আমরা পিছনে পড়ে গেছি, আমাদের লাইট নেই, লাইট নিভে গেছে, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো সংগ্রহ করব। তখন মুমিনরা উত্তর দিবেন কিলা রজিউ ওয়ারাআকুম, পিছনে চলে যাও, সামনে আমাদের কাছে লাইট নেই, আমাদেরকে লাইট দিতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমাদের লাইট দিব না। ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও, যদি সেখান থেকে পারো লাইট নিয়ে আসো। ফালতামিসু নূরা, এবং সেখানে গিয়ে বাতি তালাশ করো। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একটি দেওয়াল দিয়ে দিবেন, একটা পর্দা দিয়ে দিবেন। তখন মুমিনরা মুনাফিকদেরকেও দেখতে পারবে না, মুনাফিকরাও মুমিনদেরকে দেখতে পারবে না। বাতিনু ফীহির রাহমাহ, দেওয়ালের ভিতর সাইডে যেই দিকে মুমিনরা আছে সেই দিকে আল্লাহ তাআলার রহমতে ভরপুর থাকবে। আযাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং বাইরের সাইড, যেই সাইডে মুনাফিকরা আছে সেই পাশে পরিপূর্ণ অন্ধকার থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ভরপুর থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বানিয়ে বলছে না কিন্তু, কিচ্ছা কোরআনে বলছেন যে এই অবস্থাটা হবে কিয়ামতের দিন মুনাফিকদের। আযাবটা কেমন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে, সবচেয়ে নিচের স্তরে থাকবে মুনাফিকরা, মুশরিক মুনাফিকরা। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তুমি তাদের জন্য কাউকে রক্ষাকারী হিসেবে পাবে না, কাউকে, মানে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না সেখান থেকে। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি এই পৃথিবীতে মানুষ এবং জিন বানিয়েছেন। তাকদীরের ফয়সাল অনুযায়ী একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটু সময় নির্ধারণ করে দিবেন, যেই সময়ের মধ্যে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখতে পাবে, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে দেখতে পাবে এবং তারা কথোপকথন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন,
ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে ডেকে বলবে আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছিলেন, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই জান্নাত তো আমরা সত্য সত্য পেয়েছি। ক্বালু হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, অর্থাৎ তোমাদেরকে যে জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমরা যদি ঈমান না আনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এই কোরআনের প্রতি, তাহলে তোমরা জাহান্নামে যাবে, তোমরা কি সত্যি সত্যি জাহান্নাম পেয়েছো কিনা? তখন তারা উত্তর দিবে ক্বালু নাম, হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই সেই জাহান্নাম পেয়েছি। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, তাদের মাঝে এক ঘোষক এসে বলবে, এক ফেরেশতা এসে বলবে আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, জালেমদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লাঞ্ছনা, আল্লাহ রাব্বুল আলামিনের লানত পতিত হোক। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে মানুষকে হটিয়েছে, মানুষকে বাধা দিয়েছে। ওয়া বাইনাহুমা হিজাব, জান্নাত এবং জাহান্নাম ওই সময় যখন কথোপকথন করবে, তখন এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল থাকবে, একটা পর্দা থাকবে, কুদরতি পর্দা, কুদরতি দেওয়াল। ওই দেওয়ালের উপর একটা জায়গা থাকবে, সেটাকে বলা হয় আরফ। পরিভাষাটা মনে রেখেন আপনারা, কি বলা হয়? আরফ। সেই আরফের উপর কিছু লোক থাকবে যাদেরকে বলা হয় আরফবাসী। তারা জান্নাতেও না জাহান্নামেও না, তারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালের মাঝখানে তারা অবস্থান করবে। তারা জান্নাতও এখনো যায়নি, জাহান্নামেও যায়নি। কেন তাদের এই অবস্থা? কারণ তাদের আমল সমান হয়ে গেছে, তাদের পাপ, তাদের বদ আমল এবং তাদের ভালো আমল ইকুয়াল হয়ে গেছে, সমান হয়ে গিয়েছে। ওয়ানাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম, আরাফের উপর কিছু লোক থাকবে, তারা একে অপরকে চিনতে পারবে। ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, তারা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবে আন সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আর এইদিকে তারা মনে মনে কামনা করতেছে, আল্লাহ তুমি যদি আমাদেরকে জান্নাত দিয়ে দিতে। এখনও তারা সেই জান্নাতে প্রবেশ করতে পারেনি আরববাসী। وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ, দেখেন এখানে চমৎকার একটা ব্যাপার, মানে তারা তো উপরে আছে, ডান দিকে তাকালে জান্নাত, বাম দিকে তাকালে জাহান্নাম, কিন্তু তারা ভয়ে বাম দিকে তাকাচ্ছেই না। তাদের দৃষ্টিকে যখন জাহান্নামের দিকে ফিরিয়ে দেওয়া হবে, কোরআন বলছে আর কি ওয়াইদা সুরিফাত আবসারুহুম, যখন তাদের দৃষ্টিকে জাহান্নামের দিকে ফিরিয়ে দেওয়া হবে। তো জান্নাতের ক্ষেত্রে এরকম কিছু বলা হয় নাই, তার মানে বোঝা যায় তারা জান্নাতের দিকে তাকিয়েছিল অটোমেটিক, জাহান্নামের দিকে তারা তাকাচ্ছে না ভয়ে। কিন্তু তাদেরকে যেন একরকম জোর করে জাহান্নামের দিকে তাকানো ফিরিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা একটু জাহান্নামের দিকে তাকাও। ওয়াইদা সুরিফাত আবসারুহুম, যখন তাদের দৃষ্টিকে তিলকা আসহাবিন নার, জাহান্নামবাসীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। ক্বালু, তখন তারা ভয় পেয়ে বলবে রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, হে রব তুমি আমাদের এদের অন্তর্ভুক্ত করিও না। উপর থেকে আল্লাহ এইদিকে ফালাও না, তুমি ডান দিকে ফালাও, এইদিকে যদি তুমি ফালাও তাহলে আমরা সহ্য করতে পারবো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفون ونادى أصحاب الأعراف, আরববাসী জাহান্নামবাসীদের দিকে তাকিয়ে বলবে যে তোমাদের উপর লানত, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তোমাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করে।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আহা উলা ইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমাহ। আহা, এই আয়াতে দুইটা তাফসীর আছে, আমি শেষ তাফসীরটা বলবো আর কি। আহা উলা ইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমাহ, আল্লাহ তাআলা বলবে জাহান্নামবাসীদেরকে যে এই যে আরববাসী যাদের আমল বদ আমল এবং ন্যাক আমল সমান সমান হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে তোমরা দুনিয়ায় থাকতে বলেছিলে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত করবেন না, তাদেরকে জান্নাতে পাঠাবেন না। উদখুলুল জান্নাতা আনতুম, এখন তোমরা জান্নাতে প্রবেশ করো। তখন জাহান্নামবাসীদেরকে দেখিয়ে দেখিয়ে বলা হবে যে হে আরববাসীরা তোমরা জান্নাতে প্রবেশ করো, তখন তারা জান্নাতে প্রবেশ করবে। এটা খুব সম্ভবত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীর বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর। আচ্ছা, একটু আগে তো আমরা দেখেছি যে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে ডেকে কি বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল জাহান্নামের, সেটা পেয়েছো কিনা? তারা বলেছে পেয়েছি। এবার জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুল জাহিম আসহাবান নার আসহাবাল জান্নাতি, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমরা জাহান্নামের তাপ আর সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না, আমাদের উপর একটু পানি ঢেলে দাও, আমরা তো আর সহ্য করতে পারছি না, আমাদেরকে পুরো একবার ছারখার করে ফেলা হয়েছে। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এবং আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দেয় না, প্রচুর ক্ষুধা পেয়েছে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আমাদেরকে কিছু দাও। ক্বালু, মুমিনরা বলবে, জান্নাতবাসীরা উত্তর দিবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি এবং খাদ্য তোদের উপর হারাম করে দিয়েছে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা তাদের ধর্মকে খেল তামাশার ধর্ম বানিয়েছে, অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং যাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে ফালইয়াউমা নানসাহুম, আমি সেদিন তোমাদেরকে ভুলে যাব, আমি সেদিন তাদেরকে ভুলে যাব। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন তারা আজকের এই দিনকে ভুলে গিয়েছিল পৃথিবীতে থাকতে। কেননা তারা কিয়ামত বিশ্বাস করতো না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো না, আযাবকে বিশ্বাস করতো না। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তারা আমার আয়াতকে অস্বীকার করত। দেখেন কত কষ্টের পরে বলে যে আমাদেরকে একটু পানি ভিক্ষা দাও। জান্নাতবাসীরা জাহান্নামে যে ফেরেশতা থাকবে, ফেরেশতাকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামবাসীরা ফেরেশতাকে ডেকে বলবে ইয়া মালিক, ওই ফেরেশতার নাম থাকবে মালিক। ইয়া মালিকু, হে মালিক তুমি বলো, লিয়াকুদি আলাইনা রব্বুক, তোমার রব যাতে আমাদেরকে একবার পিষে ফেলে, শেষ করে দেয়। কারণ জাহান্নামে যারা থাকবে তারা তো মরবে না। দুনিয়াতে যদি আপনি কাউকে আগুন জ্বালিয়ে দেন, সে কিন্তু মরে যাবে একটা সময়, বেঁচে থাকতে পারবে না। তো জাহান্নামে যারা পতিত হবে তারা কিন্তু মরবে না, তারা বেঁচে থাকবে। এই বেঁচে থাকা অবস্থায় তারা আযাব পেতে থাকবে। এই জন্য তারা সহ্য করতে না পেরে তারা বলবে ইয়া মালিক, তুমি তোমার রবকে বলো লিয়াকুদি আলাইনা রব্বুক, তোমার রব যাতে আমাদেরকে একেবারে শেষ করে ফেলে, আমাদের মেরে ফেলে, আমরা সহ্য করতে পারতেছি না। যখন এই কথা জাহান্নামের ফেরেশতা মালিককে বলা হবে, তখন এই ফেরেশতা 1000 বছর পর উত্তর দিবে। কয় হাজার বছর পর? 1000 বছর পর উত্তর দিবে, ইন্নাকুম মাকিসুন, যে তোমরা এখানেই থাকবে, এখানেই তোমরা অবস্থান করবে। 1000 বছর পর কেন উত্তর দিবে?
কারণ অপেক্ষা করা কিন্তু একরকম কষ্ট, এটা জানেননি আপনারা? হ্যাঁ, যদি আমি বলি যে হাসনাবাদ আমি আছি, আপনি আসেন 1 ঘন্টা, বা আপনি হাসনাবাদ আছেন আমি আসতেছি 1 ঘন্টা লাগবে, আপনি কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করতে কিন্তু আপনার কষ্ট হবে। বা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি যদি উত্তর না দেই এবং আপনি উত্তরটা শুনতে খুব আগ্রহী, যদি আমি উত্তর না দেই আপনার কিন্তু কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টটা পর্যন্ত তাদেরকে দিবেন, 1000 বছর পর্যন্ত অপেক্ষা করাবে। কারণ যখন এই কাফেররা যখন ফেরেশতাকে বলবে, এই কাফেররা যখন ফেরেশতাকে বলবে যে তোমার রবকে বলো যে আমাদেরকে পিছিয়ে ফেলতে, তখন তারা এই মানে এরকম দাবি করার পর তারা আশায় থাকবে হয়তো রব আমাদেরকে পিছিয়ে ফেলবে। এরকম আশায় থাকতে থাকতে 1000 বছর তাদেরকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। 1000 বছর পর তাদেরকে উত্তর দেওয়া হবে যে আল্লাহ তাআলা বলছে ইন্নাকুম মাকিসুন, যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে শুনে আসছি, আল্লাহ তাআলা আমাকে বলছে যে তোমরা নাকি এই জায়গায় অবস্থান করবো সারা জীবন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে সেখানে তারা মরবেও না বাঁচবেও না, একরকম মরা এবং বাঁচার মধ্যবর্তী অবস্থানে তারা থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করে ইন্তেকাল করার তৌফিক দান করুন। আমরা কিয়ামত সম্পর্কে জানলাম, জাহান্নাম সম্পর্কেও কিছুটা জানলাম, জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের মাঝে কি কথোপকথন হবে সেটাও আমরা জানলাম। কুরআন এবং হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ভয় পেয়ে তার দ্বীনকে খালেজ করে ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।